প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আজ আমরা বিশেষ এক শক্তিশালী প্রার্থনা করব, যা আপনার জীবনকে পাল্টে দেবে। প্রার্থনা করার আগে আপনার হাতে বাইবেল নিন এবং এই বাক্য পড়ুন। যেসাইও 41 অধ্যায় 10 থেকে 12 পদে লেখা আছে, চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। দেখো, কিছু লোক তোমার উপর রুদ্ধ, কিন্তু তারা লজ্জিত হবে। যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে। যারা তোমার বিরুদ্ধে আচরণ করে তাদের তুমি খুঁজবে, কিন্তু দেখতে পাবে না। যে সব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যাবে। এই বাক্য বিশ্বাস সহকারে আপনার জীবনে গ্রহণ করুন। এই বাক্যের মধ্য দিয়ে জেনে রাখুন যে আপনি কিন্তু একা নন। তাই ভয় পাওয়ার দরকার নেই, কারণ ঈশ্বর আপনার সাথে আছেন। তাই কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যদি কেউ দাঁড়াবার চেষ্টা করে তাহলে তার চিহ্ন থাকবে না। আমার প্রিয় বন্ধু, এখন আমরা প্রার্থনায় যাব। তাই আপনার হৃদয়কে শান্ত রাখুন এবং বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন, কারণ আজকের প্রার্থনা খুব শক্তিশালী হতে যাচ্ছে। তাই বন্ধুগণ, আসুন আমরা প্রার্থনা শুরু করি। পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, তুমি স্বর্গ পৃথিবীর প্রভু এবং এই জগতের তুমি সৃষ্টিকর্তা। তুমি এই সমস্ত শক্তির অধিকারী। তুমি এই মহিমা ও পরাক্রমের রাজা। প্রভু, এখন রাত হয়েছে, তাই প্রভু, এই রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করি এবং তোমায় ধন্যবাদ করি। প্রভু, প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই যে আজ সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভার বহন করেছ। খাদ্য, বস্ত্র, অর্থ সবকিছু দিয়ে আমাদের প্রয়োজন তুমি মিটিয়েছ এবং ধন্যবাদ দিই। সমস্ত আপদ বিপদ সংকট থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ দিই। শয়তান, শত্রু চক্রান্ত ও প্রলোভন থেকে মুক্ত রাখার জন্য ধন্যবাদ দিই। সারাটা দিন জুড়ে আমাকে এবং আমার পরিবারকে তুমি সুস্থ রেখেছ। হে ঈশ্বর, তুমি করুণাময়, তুমি দয়ার সাগর। তোমার প্রেমের কোনো কুল কিনারা নেই, যে কারণে আজ সকাল থেকে রাত পর্যন্ত তোমার আশীর্বাদে সুস্থ সবল আছি এবং এই সময় তোমাকে স্মরণ করতে পারছি। প্রভু যিশু, আমি গর্বিত আমার জীবনে তোমাকে পেয়ে। যিশু, তুমি এই আমার জীবন। প্রভু, আমি ভুলিনি আমার জন্য তুমি যা কিছু করেছ। তুমি আমার সমস্ত পাপের বোঝা কালভেরি ক্রুশে বহন করেছ এবং তোমার পবিত্র রক্ত ঝরিয়ে আমাকে তুমি সূচি করেছ।
প্রভু, আজ আমি আনন্দিত, কারণ তুমি আমাকে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ। হে স্বর্গীয় পিতা, ঈশ্বর, তুমি মহান, তুমি উচ্চ ও উন্নত। তোমার অনুগ্রহ ও করুণার শেষ নেই। প্রতিদিন সকালে তা নতুন করে দেখা দেয়। তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে আজ তুমি আমাদের আপন করে নিয়েছ প্রভু, যে কারণে আজ আমরা বেঁচে আছি। প্রভু, এখন আমরা ঘুমাতে যাচ্ছি, তাই এই সময় তোমার স্বর্গীয় সুরক্ষা আমাদের জীবনে দাও। এই সময় আমাদের ভার তুমি বহন করো প্রভু। আমাকে এবং আমার পরিবারকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। তোমার শক্তিশালী স্বর্গদূতদের নির্দেশ দাও প্রভু, যেন তারা আমাদের এই গৃহ নিরাপদে রাখে। আমাদের ঘুমন্ত অবস্থায় সমস্ত শয়তান শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো, যেন রাত্রিতে শান্তির সহিত সুখে ঘুমাতে পারি। এবং প্রভু, তোমার কালভেরি রক্ত দিয়ে আমাদের প্রত্যেককে আবৃত করে রাখো। পবিত্র যিশু, তুমি আশীর্বাদ করো, যেন মাঝরাতে উঠে তোমায় ধন্যবাদ সহকারে আমরা প্রার্থনা করতে পারি। একইভাবে আগামীকাল সকালটাও যেন যিশুর নামে শুরু করতে পারি, আর আগামীকালটা যেন তোমার সাথে কাটাতে পারি প্রভু। সকল গৌরব, মহিমা ও প্রশংসা একমাত্র মহান ঈশ্বরের হোক। এই প্রার্থনা জীবিত যিশু খ্রিস্টের নামেতে চাই। এখন আমরা প্রভুর নামে প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না প্রভু, বরং শয়তানের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু। আমিন, আমিন, আমিন।